আজ আমরা ডুব দেব এক প্রাচীন মহাকাব্যের গভীরে, এমন এক গল্প যা ভক্তি, শক্তি আর মায়ের প্রতি এক ছেলের অটুট প্রতিশ্রুতির কথা বলে। হ্যাঁ, এটা আর কারোরও নয়, আকাশের রাজা পক্ষীরাজ গরুরের কিংবদন্তি। মা, আমি আপনাকে এই দাসত্ব থেকে মুক্ত করব। শুধু এই একটা প্রতিজ্ঞা, আর এই প্রতিজ্ঞা থেকেই কিন্তু শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। গরুরের এই যে বজ্রকঠিন সংকল্প, এটাই পুরো কাহিনীর ভিত, আর এটা আমাদের নিয়ে যাবে এক অবিশ্বাস্য, এক রোমাঞ্চকর যাত্রায়। তো গল্পটা শুরু হচ্ছে মহর্ষি কশ্যপকে দিয়ে, আর তার দুই স্ত্রী বিনতা আর কদ্রুকে নিয়ে। বলা যায় তাদের ভাগ্যটা না এক খুব জটিল সুতোয় বাঁধা ছিল। একবার বর প্রার্থনার সময় কদ্রু কি চাইলেন জানেন? তিনি চাইলেন 1000 শক্তিশালী নাগপুত্র। অন্যদিকে বিনতা, তিনি চাইলেন মাত্র 2টো ছেলে, কিন্তু শর্ত ছিল তাদের তেজ হতে হবে ওই 1000 নাগপুত্রের চেয়েও অনেক অনেক বেশি। আর এর পরেই দুই বোনের মধ্যে এমন একটা বাজি হলো যা তাদের জীবনটাকেই পুরোপুরি বদলে দিল। বাজিটা কি নিয়েছিল? সমুদ্র মন্থন থেকে উঠে আসা যে দৈব ঘোড়া উচ্ছৈশ্রবা, তার লেজের রং নিয়ে। বিনিতা তো 100 ভাগ নিশ্চিত যে লেজটা ধবধবে সাদা, কিন্তু কদ্রুর তার মনে ছিল অন্য পরিকল্পনা, এক ভয়ঙ্কর ছলনা। আর কদ্রুর সেই চাতুরি কাছেই কিন্তু বিনিতা হেরে গেলেন, আর বাজি অনুযায়ী তাকে মেনে নিতে হল বোনের দাসত্ব। ভাবুন তো একবার, বছরের পর বছর ধরে তিনি নাগদের সেবা করছেন, তাদের সব অপমান সহ্য করছেন, শুধু একটাই আশা মনে নিয়ে যে একদিন তার সেই প্রতিশ্রুত তেজস্বী পুত্র আসবে। আর তারপর অবশেষে সেই মুহূর্তটা এলো, সেই মুহূর্ত যা সব কিছু ওলটপালট করে দিতে চলেছে। বিন্তার বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে তার দ্বিতীয় ডিমটি ফুটে জন্ম নিল এক ঐশ্বরিক শক্তি, এক এমন শক্তি যা নিয়তিকে নতুন করে লিখবে। মানে, গরুরের জন্মের সাথে সাথে যা ঘটল তা এক কথাই অবিশ্বাস্য। পুরো আকাশ গর্জে উঠল, পৃথিবীটা থরথর করে কেঁপে উঠল। বিন্তার সেই ডিমটা থেকে যেন এক তীব্র আলো বিস্ফোরিত হল। তার অসীম শক্তির এমন প্রকাশ দেখে দেবতারাও পর্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন। তাদের মনে হচ্ছিল স্বয়ং অগ্নিদেব যেন এক নতুন রূপে পৃথিবীতে এসেছেন। তার ডানাগুলো পর্বতের মতো বিশাল। বলা হয় তিনি যখন প্রথমবার তার ডানা মেললেন, আকাশে এমন এক শব্দ হয়েছিল যেন 1000টা ঝড় একসাথে গর্জে উঠেছে। আর তার রূপ, সেও ছিল এক কথায় বিস্ময়কর। শরীরটা এক শক্তিশালী মানুষের মতো, কিন্তু মুখটা এক দৈব পাখির, আর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। মানে জন্মমুহূর্ত থেকেই তার ঐশ্বরিক আর ভয়ঙ্কর রূপটা একদম স্পষ্ট ছিল। তো গরুর যখন তার মায়ের এই দাসত্বের কথা জানতে পারলেন, তিনি ক্রোধে একেবারে জ্বলে উঠলেন, সোজা চলে গেলেন নাগদের কাছে, তাদের মুখোমুখি হলেন। আর তখনই নাগরা তার সামনে এমন এক শর্ত রাখল যা ছিল এক কথায় অসম্ভব আর ঔদ্ধত্যে ভরা। নাগরা বলল, যদি তোমার মাকে মুক্ত করতে চাও তাহলে স্বর্গ থেকে আমাদের জন্য অমৃত নিয়ে এসো, অমরত্বের সুধা। আসলে নাগরা তো ভেবেছিল এই কাজটা একেবারেই অসম্ভব। দেবতাদের স্বর্গ থেকে অমৃত চুরি করা, এ তো একরকম আত্মহত্যার শামিল। তারা নিশ্চিত ছিল গরুর আর কোনোদিন জীবিত ফিরবে না। কিন্তু তারা একটা জিনিস বুঝতে ভুল করেছিল, আর তা হল গরুর মাতৃভক্তি আর তার অদম্য সংকল্পের জোর। আর ঠিক এখান থেকে শুরু হল গরুরের সেই মহাকাব্যিক অভিযান। স্বর্গের পথে এক ভয়ঙ্কর যাত্রা, যার প্রতিটা পদে পদে ছিল দৈব বাধা। অমৃত পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা কিন্তু মোটেই সহজ ছিল না। ভাবুন, প্রথমে তাকে ভেদ করতে হয়েছে এক বিশাল আগুনে প্রাচীর, তারপর তাকে লড়তে হয়েছে ভয়ঙ্কর সব দৈত্য প্রহরীদের সাথে, আর অমৃতকে ঘিরে ছিল এক ঘুরন্ত ব্লেডের চাকা, একটা ভয়ঙ্কর ডিফেন্স সিস্টেম। আর সবশেষে তাকে মুখোমুখি হতে হয়েছে স্বয়ং দেবরাজ ইন্দ্রের। দেবরাজ ইন্দ্রের সাথে তার যে লড়াইটা হয়েছিল, সেটা ছিল এক কথায় দেখার মতো। ইন্দ্র যখন তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র মানে বজ্র গরুরের দিকে ছুঁড়ে মারলেন, গরুরের কিন্তু কিছুই হল না। তিনি শুধু সেই দিব্যাস্ত্রকে সম্মান জানানোর জন্য নিজের শরীর থেকে একটা মাত্র পালক ঝরতে দিলেন, অক্ষত লইলেন। আর ঠিক সেই মুহূর্তেই ইন্দ্র বুঝতে পারলেন এই পক্ষীরাজ কোনো সাধারণ শক্তি নন। তো অমৃত তো পাওয়া গেল,
কিন্তু এরপর গরুরের সাথে যার দেখা হলো তিনি হলেন স্বয়ং ব্রহ্মাণ্ডের রক্ষাকর্তা ভগবান বিষ্ণু। হঠাৎই পুরো আকাশটা এক দিব্য আলোয় ভরে গেল, আর গরুর দেখলেন তার সামনে স্বয়ং জগৎপালক ভগবান বিষ্ণু দাঁড়িয়ে। এই সাক্ষাৎটা ছিল এই গল্পের এক অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। গরুর বুঝতে পারছিলেন তিনি কোনো সাধারণ দেবতার সামনে নেই। গরুরের সাহস, ভক্তি আর কর্তব্যের প্রতি এই নিষ্ঠা দেখে ভগবান বিষ্ণু এতটাই প্রসন্ন হলেন যে তিনি বললেন, গরুর, আমি তোমার ওপর প্রসন্ন, তুমি বর চাও। তিনি গরুরকে অমৃত পান না করেই অমরত্বের বর দিলেন আর বললেন তার স্থান হবে সব সময় বিষ্ণুরও ওপরে। কি বিরাট সম্মান ভাবা যায়! আর এই অসামান্য সম্মানের প্রতিদানে গরুড় স্বয়ং ভগবান বিষ্ণুর বাহন হওয়ার প্রস্তাব দিলেন। আর এইভাবেই তাদের মধ্যে এক চিরন্তন সম্পর্ক তৈরি হল। এই বাহন শব্দটার মানে হল কোনো দেবতার যান বা বাহক, যিনি সেই দেবতাকে বহন করেন। তো এবার তো প্রতিজ্ঞা পূরণ করার পালা। গরুর অমৃত নিয়ে সোজা ফিরে এলেন নাগদের কাছে, নিজের মাকে মুক্ত করলেন আর প্রতিষ্ঠা করলেন আকাশে নিজের একছত্র আধিপত্য। তিনি হয়ে উঠলেন আকাশের রাজা। কিন্তু এখানেও গরুর তার অসাধারণ বুদ্ধির পরিচয় দিলেন। তিনি অমৃতটা নাগদের সামনে রাখলেন আর বললেন, যাও, স্নান করে শুদ্ধ হয়ে এসে এটা পান করো। আর এই সুযোগেই দেবরাজ ইন্দ্র এসে অমৃতটা আবার নিয়ে চলে গেলেন। মানে মায়ের মুক্তির প্রতিজ্ঞাও পূরণ হল, আবার অমৃতের মতো শক্তিশালী জিনিসটাও ভুল হাতে পড়ল না। বলা হয় নাগরা অমৃত না পেয়ে হতাশায় যখন সেই কুশ ঘাস চাটতে শুরু করে, তখনই তাদের জীব চিরে গিয়ে দিবাবিভক্ত হয়ে যায়। আর এইভাবেই গরুড় শুধু একজন অজেয় যোদ্ধা হয়ে রইলেন না, তিনি হয়ে উঠলেন ধর্ম, কর্তব্য আর নিঃস্বার্থ ভক্তির এক চিরন্তন প্রতীক। তিনি ভগবান বিষ্ণুর বাহন, শক্তি আর গতির প্রতীক। আর সেদিন থেকেই নাগদের সাথে তার চিরশত্রুতা। আজও তাকে বিষের বিনাশকারী আর রক্ষাকর্তা হিসেবেই সম্মান করা হয়। গরুডের এই মহাকাব্যটা কিন্তু আমাদের সবার সামনে একটা খুব বড় প্রশ্ন রেখে যায়। নিজের প্রিয়জনের জন্য, ভালোবাসার মানুষের জন্য কোনো একজন ঠিক কোন অসম্ভবকে সম্ভব করতে পারে? এই ভাবনাটাই হয়তো আমাদের সবার জন্য। এই প্রশ্নটা নিয়েই আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি।